আজ আমি বানিয়েছি ভোলা মাছের ঝাল। যারা হালকা গন্ধের কারণে ভোলা মাছ খেতে পারেন না, তারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করেন, তাহলে তারা বুঝতেই পারবেন না যে তারা ভোলা মাছ খাচ্ছেন, বরং অনেকটাই ভেটকি মাছের স্বাদ এতে পাবেন। নমস্কার, আমি নিতু, আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি বড় সাইজের ভোলা মাছ টুকরো করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ ছড়িয়ে দেওয়ার পর এবার আমি একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এই সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এতে মাছের যদি একটু হালকা যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। ছিল একটু মাছের ডিম, সেটাও আমি এর সঙ্গে একই সঙ্গে মেখে নিলাম। এছাড়াও আমার লাগবে, এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি 7-8 কোয়া মতন রসুন নিয়েছি, 4টি শুকনো লঙ্কা, কয়েকটি কাঁচা লঙ্কা, কিছুটা আদা কুচি, একটি টমেটো কুচি, আর ধনেপাতার ডাঁটা ও পাতা আমি আলাদা করে নিয়েছি। এবার একটি মিক্সিং জার নিয়ে আমি এই 1 চামচ দিলাম জিরে, দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সমস্ত কিছু আমি পেস্ট করে নেব। শুধুমাত্র টমেটো আর ধনের পাতাগুলি ছাড়া বাকি সব কিছুই আমি পেস্ট করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়েছে। এবারে আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। বেশি মাছ আমি একবারে দেব না, যেহেতু ভোলা মাছ একটু নরম প্রকৃতির মাছ, তাই দুটি দুটি করে মাছ আমি ভেজে নেব। সাথে মাছের ডিমটাও দিয়ে দিলাম। মাছগুলোকে আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজবেন, তাতে যে একটু আদ্র যদি গন্ধ থেকে থাকে সেটাও চলে যাবে। এবার ওই তেলে আমি বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিলাম একটি তেজপাতা 2 ভাগ করে, এবং দিলাম কিছু গোটা গরম মশলা। গরম মশলার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে দেব যে একটি টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে আমি টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। দিচ্ছি হলুদ, এবারে নুন, এবং নুন হলুদ দিয়ে আমি টমেটোটাকে নরম করা পর্যন্ত করে দিলাম। একটু 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে আমি আর একটু কষিয়ে নেওয়ার পর যে মিক্সারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে এই মশলা খুব ভালোভাবে আমার কষিয়ে নিতে হবে। মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে আমি ধনেপাতা কুচানো ছিল, পাতাগুলো ছিল, সেই পাতাটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মনে রাখবেন, পাতাগুলো এই মশলার সঙ্গে একসঙ্গে কষাবেন, এতেও কিন্তু টেস্টটা অনেকটা ভালো হবে। এবারে আমি কিছুটা গরম জল আগে থেকে করে রেখেছিলাম, সেই গরম জল আমি দিয়ে দিলাম। ঝোল ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা ফাটাফাটি দেখতে হয়েছে। এইভাবে মাছের এই রেসিপিতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।